চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট নিয়ে অনিয়ম অভিযোগের শেষ নেই। সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া বিল ভাউচার ও ক্রয় মেরামতে ভুতুড়ে বিল উত্তোলনের অভিযোগ সামনে এসেছে। মাত্র 5টি চেয়ার ও কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামত বাবদ তোলা হয়েছে 1,20,000 টাকা। বিষয়টি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে ইন্সট্রাক্টর নিজে বাঁচতে শিক্ষার্থীদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। পরীক্ষা হচ্ছিল, তার পরীক্ষার ফি 500 নিছে আর ড্রেসের জন্য নিছে 5,000। 6,000 দিয়েছি, মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। সরকার নির্ধারিত ফি কত জানেন? মানে নেওয়ার কথা ওইটাই নিছে, তাই আমরা কখনো এটা সম্পর্কে প্রশ্নও করিনি। শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির চেয়ে মাথাপিছু অতিরিক্ত 2 থেকে 4,000 টাকা বেশি আদায় করার অভিযোগ উঠেছে। অর্থ সরকারি ব্যাংক হিসেবে লেনদেন হওয়ার কথা থাকলেও হয়েছে ইনস্টিটিউট প্রধানের ব্যক্তিগত ব্যাংক হিসেবে। সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম দুর্নীতিতে হতবাক স্থানীয়রা। অনিয়ম খতিয়ে দেখার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরও। এদিকে একে অপরকে দোষারোপ করে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু আমি তো রিপেয়ার করলাম অনেকগুলো চেয়ার, তো ওকে 5টা চেয়ার দিয়ে কিভাবে আপনি বিল করে নেন? ঢাকায় অ্যাকাউন্ট সেকশনে আমি কথা বলেছি যে আমার এখন জরুরি 20টা চেয়ার দরকার, কিন্তু আমার তো কেনার জন্য কোনো টাকা বরাদ্দ নাই, কিন্তু আমার রিপেয়ারের টাকা আছে। তো বলছে আপনি তাহলে রিপেয়ারের টাকা দিয়ে কিনতে পারেন। এই জন্য উনি রিপেয়ারের একটা বিল করে সেই চেয়ার আমরা কিনছি। তবে অনিয়মের সুষ্ঠু তদন্তের আশ্বাস চুয়াডাঙ্গা সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের।